গাইস, হোন্ডা লিভো 110 এই বাইকটার দুইটা ভেরিয়েশন হয়, একটা হলো সিঙ্গেল ডিস্কের অপশন, একটা হলো ড্রাম ব্রেকের অপশন। দুটো ভেরিয়েশনের প্রাইসটা আগের থেকে আপডেট করা হয়েছে অফিসিয়ালি। সো আজকের ভিডিওতে এটার বর্তমান অফিসিয়াল প্রাইস কত, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, বা আগের থেকে এটা প্রাইসটা কত টাকা বাড়ানো হয়েছে সেই সম্পর্কে আজকে ভিডিওতে জানাবো। আর স্পেশালি আজকে আমি যেখানে চলে আসছি আল জাহান মোটরস, হোন্ডার একটা অথরাইজ শোরুম। তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে স্পেশাল অফার পাবেন। সো কি স্পেশাল অফার পাচ্ছেন সেই সম্পর্কেও জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। স্যার বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা এই বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বোরেটর 110 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8.43 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 9.09 নিউটন মিটার 5000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর বিশেষ করে এটার ইঞ্জিন স্মুথনেস খুবই ভালো। আর যেহেতু হোন্ডার ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে, হোন্ডার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল, আপনারা লং টাইম রাইড করতে পারবেন। আর ব্রেকিং নিয়ে যদি কথা বলি, আমি ভিডিও শুরুতে বলছি যে ব্রেকিং এটা দুইটা ভেরিয়েশন হয়, একটা হলো সিঙ্গেল ডিস্ক আর একটা হলো ডাবল ড্রাম, সামনে এবং পেছনে ড্রাম। আমার সামনে সিঙ্গেল ডিস্কের অপশনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে 240 মিলিমিটার ডিস্ক রয়েছে এবং নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার রাখা হয়েছে গোল্ডেন কালারের। এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো। আর বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য নন ব্র্যান্ডের সিঙ্গেল পিস্টন বা নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, কিন্তু এখানে হোন্ডা নিশিনের ব্রেক ক্যালিপার ব্যবহার করছে। এটা খুবই কোয়ালিটিফুল ব্রেক ক্যালিপার। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। আর এটার মধ্যে রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সিবিএস। আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন তাহলে 60-40 রেশিওতে আপনার একটা কম্বাইন্ড ব্রেক হবে। তাই আপনারা যদি আবার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা স্কিড করার সম্ভাবনা খুব কম থাকবে। এবং টায়ারও খুবই ভালো ব্র্যান্ডের রাখা হয়েছে। এমআরএফ এর 80 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন এবং রেয়ারে রয়েছে 80 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার। যথেষ্ট ওয়াইড টায়ার রাখা হয়েছে এবং যেহেতু এমআরএফ এর টায়ার পেয়ে যাচ্ছেন আপনারা, এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এইটার ফিডব্যাকও খুবই ভালো, বিশেষ করে এটার ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা আপনাদেরও ভালো মনে হবে। এবং রেয়ারে রয়েছে হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন। আপনারা ভাঙাচোরা রাস্তায় রাইড করলে সাসপেনশন দুটার মানে ফিডব্যাক আপনারা বুঝতে পারবেন। আর এখন যদি সিটটা নিয়ে কথা বলি, সিটটা দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড একটা সিঙ্গেল সিট রাখা হয়েছে, খুবই কমফোর্টেবল ভাবে আপনারা বসতে পারবেন। ইজিলি দুইজন বসা যাবে, চাইলে বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে, খুবই কমফোর্টেবল। যারা ফ্যামিলি নিয়ে রাইড করতে চাচ্ছেন তারা এই বাইকটা নিঃসন্দেহে চয়েসে রাখতে পারেন। সিটিং কমফোর্ট খুবই ভালো। পাশাপাশি যারা 5 ফিট 1-2 মতো আছেন তারাও ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন। আর পিলনের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাবিল রয়েছে। আর টেল প্রোফাইল থেকে যদি দেখায়, টেল লাইটটা আপনারা হ্যালোজিং পেয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন হ্যালোজিং লাইট রাখা হয়েছে এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। আর ওভারঅল এটার টেল প্রোফাইলের ডিজাইনটাও খুবই স্পোর্টি রাখার চেষ্টা করছে হোন্ডা। এটার ফ্রন্টের লুকসটাও যতটা মাস্কুলার, এটার পেছনের টেল প্রোফাইলটাও অনেক বেশি স্পোর্টি। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের এটার ওভারঅল লুকসটা খুবই ভালো লাগবে। বিশেষ করে অ্যাডজাস্ট একটা যদি দেখায়, 110 সিসি সেগমেন্টের আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা খুবই সুন্দর একটা অ্যাডজাস্ট পাইপ। ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশন, খুব কিউট ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ রাখার চেষ্টা করছে হোন্ডা। এবং এটার সাউন্ডটাও খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন বুঝতে পারবেন। এবং এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এই সাইডে বিল্ট ইন শাড়িঘাট এবং ফুটরেস, লেডিস ফুটরেস আপনারা পেয়ে যাবেন, যেহেতু বাইকটা এখন শোরুমে এটা ইনস্টল করা হয় নাই। এবং বিল্ট ইন বাম্পারও পাবেন। আর এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, কারণ এটার লুকস কালার কম্বিনেশন খুবই সুন্দর। এটার যে ফুয়েল ট্যাঙ্কের এখানে একটা কি দেখা যাচ্ছে, এটার কারণে সামনাসামনি বাইকটাকে অনেক বেশি মাস্কুলার লাগে। এবং হেডলাইটের যে শেপটা এটাও খুবই সুন্দর ডিজাইন করছে। হেডলাইটটা আপনারা এখানে হ্যালোজিং পেয়ে যাচ্ছেন, চাইলে আপনার মার্কেট আপনারা এলইডি লাইট ইনস্টল করতে পারবেন। আর বিল্ট ইন যেটা রয়েছে এটাও সিটি লাইটের জন্য মোর দ্যান এনাফ। আর হাইওয়ে যদি আপনারা রাইড করেন রেগুলার, তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করার রেকমেন্ড থাকবে। আর এখানে ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। এবং এখানে শাইনিং কালার, পুরোপুরি শাইনিং কালার কম্বিনেশন, এখানে কোনো প্রকার ম্যাট পাচ্ছেন না। এখানে দেখতে পাচ্ছেন হোন্ডা একটা 3D লোগো রয়েছে এবং লিভো একটা গ্রাফিক্স রয়েছে। ওভারঅল এটার গ্রাফিক্সটাও খুবই গর্জিয়াস রাখার চেষ্টা করছে হোন্ডা। এবং এটার যে কালারের কোয়ালিটি এটাও খুবই প্রিমিয়াম।
কালারটা যদি একটু দেখানোর চেষ্টা করি, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, আপনার কালার কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে হোন্ডা। আর হোন্ডা সম্পর্কে তো সবাই অবগত আছেন, হোন্ডা খুবই রিলায়েবল একটা ব্র্যান্ড, তারা কখনোই বিল কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না। সো এটা বিল কোয়ালিটি আপনারা খুবই প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আর এখন যদি এটা মিটার ভিউ বা ককপিট ভিউটা দেখায়, এখানে আপনারা সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার পেয়ে যাবেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। বিশেষ করে এটার হ্যান্ডেলবারটা দেখায়, পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন। এটা কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো। সিটিং পজিশনের সাথে এটার হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। তাই আপনার যদি অনেকক্ষণ বসে বাইকটা লং টাইম বসে রাইড করেন, আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। এবং এখানে আপনারা এই কন্ট্রোলিং সুইচ হিসাবে সেলফ রয়েছে, সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায়, ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে এবং সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটা হোন্ডা লিভো 110, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 180 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তা আপনার খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এটার বিল্ট ইন বাম্পার পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এবং সিঙ্গেল হর্ন রাখা হয়েছে, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি, চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। আর এটার ওয়েট নিয়ে যদি কথা বলি, এটার ওয়েট হচ্ছে 112 কেজি, যেটা ড্রাম ব্রেকের অপশন। আর যেটা ডিক্সের অপশন সেটা ওয়েট হচ্ছে 113 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী এবং পেছনে হালকা। খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে। আর এখন যদি এটা মাইলেজ নিয়ে কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 74 কিলোমিটার অ্যাভারেজ। সো মাইলেজের দিক থেকে চিন্তা করলেও হোন্ডা লিভো 110 এই বাইকটা একটা বেস্ট ডিল। তাই যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, যে বাইকটা রিজনেবল প্রাইসে কিনবো, যেটার ব্রেকিং ভালো হবে, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, মাইলেজ বেশি হবে, এর পাশাপাশি মেনটেনেন্স কস্ট কম হবে, তারা নিঃসন্দেহে হোন্ডা লিভো 110 বাইকটা চয়েসে রাখতে পারেন। আর বর্তমানে এটার প্রাইসটা আগে থেকে একটু আপডেট করা হয়েছে। যেটা আমার সামনে রয়েছে সিঙ্গেল ডিস্কের অপশন, এটা প্রাইস করা হয়েছে 1,39,000 টাকা, যেটা 35,000 টাকা ছিল। 1,35,000 থেকে 1,39,000 আনা হয়েছে এটার প্রাইস। আর যেটা ড্রাম ব্রেকের অপশন, ওইটার প্রাইস হচ্ছে 1,25,000 টাকা, যেটা আগে 1,22,000 টাকা ছিল। সো আগের থেকে প্রাইসগুলো একটু আপডেট করা হয়েছে। আর বর্তমানে ক্যাশব্যাক অফার নেই কোনো প্রকার, কিন্তু আপনারা, আমি যেখানে চলে আসছি আলজান মোটরস, সেখান থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন এবং আমাদের ভিডিওটাকে মেনশন করেন, তাহলে স্পেশাল অফার পেয়ে যাবেন। সো কি স্পেশাল অফার পাচ্ছেন সেগুলো যদি একটু বলে দিই, পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়িটাকে কাভার। এর পাশাপাশি পেয়ে যাবেন, যেহেতু দুটো টায়ার টিউবলেস, অবশ্যই টিউবলেস টায়ার জেল প্রয়োজন হবে। সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজান মোটরস। আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে নেবেন। আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।